দিনের বড় খবর, ন্যাশনালি বড় খবর। জেলায় জেলায় আধার কার্ড বাতিলের চিঠিগিরা একটা বিভ্রান্ত কয়েকদিন ধরেই ছড়াচ্ছিল। আজ মধ্যরাতের মধ্যে আধার সমস্যা সমাধান আশ্বস্ত করেছেন সুকান্ত মজুমদার। যাদের আধার লিঙ্ক বাতিল হয়েছে চিন্তা নেই, আজ রাত 12টার মধ্যেই সমস্যা মিটবে দাবি করেছেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আধার পোর্টালে অভিযোগ জানানোর কোনো দরকার নেই। সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড, সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। কোনো আধার কার্ড বাতিল হয়নি, বাতিল হবে না। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি। কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই। যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে, তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন। আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। আরও অফিসে যোগাযোগ করলেও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন মনে করিয়ে দেই। কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে, দরকার হলে আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে। অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, এইরকম একটা বিষয় নির্বাচনের কয়েকদিন আগে রাজনৈতিক চর্চা হবে, এটা খুব স্বাভাবিক। চর্চা শুরু হয়ে গেছে, পলিটিশিয়ানরা কে কি বলছেন পুরোটাই শোনালাম। কর্তৃপক্ষ কি এখনো কিছু জানিয়েছে এই মানুষগুলো কি করবেন না করবেন? দেখো, বিষয়টি আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবের নজরে আজকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি নিয়ে এসেছেন। কারণ পশ্চিমবঙ্গের সুনির্দিষ্ট একটি পকেটে এই সমস্যা হয়েছে এবং তার ভিত্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যখন প্রকাশ্যে এই বিষয়ে বিবৃতি দেন এবং স্বয়ং চিফ সেক্রেটারিকে তিনি নির্দেশ দেন যে একটি পোর্টাল তৈরি করতে, সেখানে সাধারণ মানুষ অভিযোগ যাতে জানাতে পারে এবং তার ভিত্তিতে রাজ্য সরকার পদক্ষেপ করবে, সেই সময় কিন্তু রাজ্য বিজেপি তারা নড়ে চড়ে বসে। আজকে বিজেপি সভাপতি তিনি আইটি মিনিস্টারের সঙ্গে কথা বলার পরে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়। যারা এক্ষেত্রে যাদের এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, যে বিষয়গুলি জানা যাচ্ছে যে তাদের অনেকেই বায়োমেট্রিক প্রপারলি ছিল না বা বেশ কিছু সমস্যা রয়েছে, বা এরা অনেকে বাইরে থেকে এসছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে এসছেন, ফলত তাদের আধার কার্ড যেটা তৈরি হয়েছে সেটা কতটা বৈধ তা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু এক্ষেত্রে যে বিষয়টি আজকে তার সঙ্গে যুক্ত করে দিয়েছেন সুকান্ত মজুমদার, যে এক্ষেত্রে সিএএ চালু হলেই যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে, অর্থাৎ সমস্যাটা কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র আর আধারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটা বৃহত্তর যে রাজনৈতিক দাবি দীর্ঘদিন ধরে বিজেপির ছিল, সেই সিএ এর সঙ্গে পুরো বিষয়টিকে তিনি যুক্ত করে দিয়েছেন। তবে আপাতভাবে যে খবর আমরা পাচ্ছি যে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তার মধ্যেই কিন্তু যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে বলে রাজ্য বিজেপি সভাপতি তিনি জানিয়েছেন। এবং তিনি আজ রাত পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন যে ডিঅ্যাক্টিভেটেড আধার তা প্রত্যেকটা আবার নতুন করে অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, যদি তারপরও কারো না হয় তাহলে রাজ্য সরকারের পোর্টালে যেন অভিযোগ জানাতে। এখান থেকে প্রশ্ন জ্যোতির্ময়, এখান থেকেই প্রশ্ন। আমরা দেখলাম একটি রাজনৈতিক দলের রাজ্য সভাপতি, হ্যাঁ তিনি সাংসদও, তিনি মন্ত্রীর নজরে নিয়ে আসছেন পুরো বিষয়টা। রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস এটা নিয়ে বলছে যে হ্যাঁ সিএ চালু করতে চাইছে ইটসেট্রা ইটসেট্রা, কিন্তু রাজ্য সরকার সরকারি স্তরে মন্ত্রকে, কেন্দ্রীয় মন্ত্রকে এটা সমস্যার সমাধানটা চেয়েছিলেন? কোনো চিঠি চাপাটি কিছু হয়েছে নাকি ওই পলিটিক্যাল যা যেটুকু ফায়দা নেওয়া যায় সেটাই করবো আমরা, এরকম মনোভাব? দেখো, এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সরকার এই ধরনের কোনো সরকারি চিঠি দিয়েছিল কিনা, অর্থাৎ আধারে ডিআইকে তারা কোনো রকম ইনফর্ম করেছে কিনা, সেই সংক্রান্ত কোনো তথ্য কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। কিন্তু এক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক স্তরে বা রাজনৈতিক চ্যানেলেই কিন্তু কথাবার্তা শুরু হলো, এবং যে খবর আমরা পাইছি আইটি মিনিস্ট্রির তরফ থেকে, আইটি মিনিস্টার নিজে বিষয়ে অবহিত হওয়ার পরে তিনি ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন যে যত দ্রুত সম্ভব কাদের আধার ডিঅ্যাক্টিভেট হয়েছে সেই বিষয়টি নিশ্চিত করতে। এবং আরেকটি অবস্থানও কিন্তু এক্ষেত্রে স্পষ্ট করা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা আধার লিঙ্ক না থাকলে কোনোভাবেই কিন্তু পাওয়া যাবে না, অর্থাৎ আধার এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আধার বাতিল করে দেওয়া হচ্ছে বলে যে রাজনৈতিক প্রচার তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে, তার কাউন্টার, তার পাল্টা একটা প্রচার কিন্তু রাজ্য বিজেপি আজকে যে সরাসরিভাবে শুরু করে দিল, তার সুকান্ত মজুমদারের বক্তব্য থেকে পরিষ্কার। বেশ নজর থাকবে। কুণাল ঘোষ তিনি কি বলেছেন এ বিষয়ে?
শোনাই একবার। কংগ্রেস চড়া সুরে প্রতিবাদ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন রাজ্য সরকার পাশে থাকবে সেই মানুষগুলোর এবং তৃণমূল গর্জে উঠল, তখন তারা পিছু হটতে বাধ্য হচ্ছে। যারা বলে আমরা কথা বলে ছাড়াচ্ছি, তার মানে তো সবিরোধী কথা, তার মানে তো তারা জানে যে কারা করিয়েছে, বিরাট চক্রান্ত করেছিল। এরা কোনো অবস্থায় আমরা এই জিনিস বরদাস্ত করব না। ওদের কথা থেকে ওরা স্বীকার করে নিচ্ছে যে আধারের লিঙ্ক কাটা হয়েছে, সেই জন্যই তৃণমূল প্রতিবাদ করেছে। এদিকে আধার ইস্যুতে জেলা শাসকদের নিয়ে জরুরি বৈঠক আজ বিকেল 5টায় এই বৈঠক। মুখ্য সচিবের নেতৃত্বে এই বৈঠক। মুখ্যমন্ত্রী থাকতে পারেন, এখনো পর্যন্ত সূত্র মারফত যা জানা যাচ্ছে। সব জেলা শাসকরা থাকবেন এবং অবশ্যই মুখ্য সচিব বিপি গোপালিকা তিনি তো থাকছেন। এই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসতে পারে? দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীক্ষা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, সূত্র কি বলছে? মুখ্যমন্ত্রী কি থাকতে পারেন নাকি থাকবেন না? বৈঠকে কোন কোন বিষয় উঠে আসতে পারে? দেখো, বিভিন্ন জায়গায় একাধিক জায়গা থেকে যে আধার বাতিল হচ্ছে, আধার কার্ড বাতিল হচ্ছে সেই খবর আসছে। আর সেই খবর নিয়ে যে মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন সেটা কিন্তু ধরা পড়েছে গতকাল সিউড়ির প্রশাসনিক সভা থেকে। সেখানেই তিনি বলেছিলেন যে যাদের যে আধার কার্ড বাতিল হচ্ছে সেই তালিকা তৈরি করে একটি পোর্টাল তৈরি করবে রাজ্য সরকার, এবং তা নিয়ে তিনি একটি প্রেস কনফারেন্সও পরবর্তী ক্ষেত্রে করার কথা বলেছেন। আর সেই জায়গা থেকে আমরা জানতে পারছি, প্রশাসনিক স্তর থেকে যেটা আমরা জানতে পারছি, আজকে বিকেল 5টার সময় মুখ্য সচিব বিপি গোপালিকার নেতৃত্বে ভার্চুয়াল বৈঠকে বসবেন সমস্ত জেলা শাসকরা। মূলত আধার কার্ড কোথায় কোথায় বাতিল হচ্ছে, কত আধার কার্ড বাতিল হয়েছে সেই যেমন লিস্টটা তৈরি করা হবে। পাশাপাশি আমরা জানি 1 মার্চেই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 100 দিনের কাজের যে টাকা কেন্দ্র দিচ্ছে না রাজ্য সরকার, সেই সমস্ত টাকা প্রাপকদের অ্যাকাউন্টে ঢোকাবে। কিন্তু প্রাপকদের অ্যাকাউন্টে সাধারণত কেওয়াইসি করা থাকে আধার কার্ডের ভিত্তিতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আধার কার্ড বাতিল হয়ে থাকে তাহলে এই সমস্ত টাকা কিভাবে অ্যাকাউন্টে ঢুকবে, সেক্ষেত্রে কোনো অন্যরকম কোনো প্রবলেম হতে পারে কিনা সেটাও আজকে খতিয়ে দেখা হবে। বেশ, নজর থাকবে দীক্ষা, নজর থাকবে, নজর রাখো।